প্রথমত হলো এই আর্জেন্টিনা টিম হচ্ছে সুপার এক্সপিরিয়েন্সড এবং মেন্টাল ম্যানেজমেন্টে যে কোনো সিচুয়েশনে আসলে এরা মানে মেন্টালি আগানো। দ্বিতীয়ত হলো আর্জেন্টিনার এই জেনারেশনটা কিন্তু অনেকগুলা স্পেনের অনেকগুলা চ্যাম্পিয়ন্সে লিগ থেকে বাইরে হয়েছে শুধুমাত্র ল্যাক অফ এক্সপিরিয়েন্সের কারণে। অ্যাথলেটিকো মাদ্রিদে ডিয়েগো সিমিওনের গেম ম্যানেজমেন্টের কারণে এই লাস্ট সিজনে আসলে এই ল্যাক অফ এক্সপিরিয়েন্সের কারণেই বের হওয়া লাগছে, এবং সিমিওনে জাস্ট 2-3টা অপরচুনিটিতে জুলিয়ান আলভারেজ আসলে কাজটা করে ফেলছে। তা আমি কেন এই এক্সাম্পলগুলো দিচ্ছি, এটার কারণ হচ্ছে স্পেনের খেলা হচ্ছে কন্ট্রোলড সিস্টেম। তার মানে আর্জেন্টিনা এখানে তাদের সাথে বলের দখলের জন্য যায়, ভুলেও এনার্জি শেষ করতে যাবে না, মানে বল নিয়ে আমরা মারামারি করব না। স্পেন খেলতেছে লেটস প্লে, একটা ভালো মিড ব্লক দিয়ে রাখবে, উইং দিয়ে ধরেন লামিন ইয়ামালকে একটু এক্সট্রা গার্ডেড করে দিলে স্পেনের ক্রিয়েটিভিটি 50% ডাউন। আপনি যেটা পর্তুগাল ম্যাচে দেখতে পাবেন, আপনি যেটা কেপ ভার্দে ম্যাচে দেখতে পাবেন, আপনি যেই সিনারিও কিছুটা বেলজিয়াম ম্যাচেও দেখতে পারবেন সিমিলার। লামিন ইয়ামাল ওয়াজ নট দ্যাট মাচ ইফেক্টিভ অ্যাকচুয়ালি। বেলজিয়াম ম্যাচের গোলগুলো কিভাবে আসছে? রিবাউন্ডেড শট থেকে, দুইটা গোলই, একটা হচ্ছে কর্তোয়ার হাত থেকে সামনে পড়ছে, আরেকটা হচ্ছে পাও কুবার্সে অনেক দূর থেকে মারছে, এবং যেটা একটা লুজ বল ছিল, এই বল আসলে গোল হয় না। বাট যখন কাউন্টার ট্রানজিশন থেকে বেলজিয়াম থ্রেট আনছিল, বেলজিয়ামকে মোর প্রমিনেন্ট লাগছিল। এখন বেলজিয়ামে কিন্তু মেসি নাই, বেলজিয়ামের ফিনিশিং এ কিন্তু এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ নাই। সো দেয়ার ইজ এ ভেরি গুড চান্স যে ট্রানজিশনাল ব্রেকগুলোতে আর্জেন্টিনার যতবার ভয়ঙ্কর হয়ে উঠবে, স্পেন সারাদিন যায় আর্জেন্টিনার বক্সে ঘুমাই থাকলেও ততটা ভয়ঙ্কর মনে হবে না। এটা হচ্ছে দেয়ার ইজ এ ভেরি গুড রিয়েল সিনারিও। আপনি আর্জেন্টিনার ডিফেন্স লাইনে খুব বেশি পকেট স্পেস খুঁজে পাবেন না, যেটা দানি ওলমো অপারেট করে। দানি ওলমোর গার্ড দিবে কে? নিশ্চিত এনজো ফার্নান্দেজ। এখানে ফিজিক্যাল একটা ভালো মাইর আছে, বা পারাদেস। সো দানি ওলমো যে পারাদেস এবং এনজো ফার্নান্দেজের ওই গার্ডটা টপকে অনেক বেশি বল পকেট স্পেসে বের করবে, এটা আমি খুব একটা বিলিভ করতে পারছি না এখন পর্যন্ত। স্পেন আর্জেন্টিনা ম্যাচে ডিফারেন্স মেকার হবেই দুইজন। পুরো স্কোয়াড তুলনা করলে অনেকে বলে আর কি যে স্পেনের প্লেয়াররা ক্লাব ফুটবলে হ্যান ত্যান, আর্জেন্টিনার ফুটবলাররাও ক্লাব ফুটবলে হ্যান ত্যান। বিষয়টা হচ্ছে এখানে ডিফারেন্স করবে লামিন ইয়ামাল যদি কাট ইন করে করে বারবার বক্সে ঢুকে যেতে পারে, ট্যাগলিয়াফিকো যদি লামিন ইয়ামালকে সামলাইতে না পারেন, কারণ লামিন ইয়ামালকে সামলানো একটা কঠিন জব, ভেরি ডিফিকাল্ট জব। এটা যদি দুইটা বডি পুশ করে দেয়া যায়, তাহলে স্পেনের থ্রেট 50% নিউট্রাল। কিন্তু সিমিলার ওয়েতে স্পেন চেষ্টা করবে মেসিকে আটকানো। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে কাকে আটকানো অ্যাকচুয়ালি অনেকটা সহজ কারেন্ট ওয়ার্ল্ড কাপে ইন দিস সিনারিও, আমি এই প্রশ্নের অ্যানসার নিয়ে যাব তিতুমিরের কাছে। হ্যাঁ, মানে কাকে আটকানো সহজ, লামিন ইয়ামাল নাকি অফকোর্স? এটা তো মানে ভেরি ভিজিবল। আপনি ওয়ার্ল্ড কাপে যদি আপনি দেখেন যে লিওনেল মেসি তো এমনিতেই তার ক্যারিয়ার জুড়ে তার প্রাইম টাইমে থেকে এখন এই ওয়ার্ল্ড কাপে সে নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করছে, স্পেশালি অ্যাট লাস্ট ম্যাচ, তাকে আটকানোর জন্য তো কম চেষ্টা করে না ইংল্যান্ড। এলিয়ট অ্যান্ডারসন তার সঙ্গে যেভাবে ফার্স্ট হাফে লেগেছিল, ফাউল করছে, আপনি লাস্ট ম্যাচের কথা বলছেন, লাস্ট 20 ইয়ার্স ধরে তো তাকে আটকানোর চেষ্টা করে। লিওনেল মেসিকে তো আসলে আটকানোর, এটা ও বলল যেটা, যে হাবিব যেটা বলল যে ডাবল গার্ড দিয়ে আপনি ইয়ামালকে আটকাবেন। ইয়ামালকে অনেক সময় আপনি মানে ইয়ামাল হচ্ছে যে ফিজিক্যাল গার্ড দিয়ে অনেক সময় সম্ভব হয়ে যায়, মানে একটু লিওনেল মেসিকে তো চারজন গার্ড দিয়ে ওটা বক্স স্কয়ার ক্রিয়েট করে লিওনেল মেসির মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে হর হামেশা। সো এটা আরো ডেঞ্জারাস হয়ে গেছে কি লিওনেল মেসির এখন বের হওয়া লাগে না, মেসি বলটা বের করছে।